জীবনী গ্রন্থ কি জয়। সুরতনাথে ব্রহ্মচারী কতন দ্বিতীয় খণ্ড কি জয়। আমি ঋষিকেশে এক মহাযুগী ও শক্তিধর মহাপুরুষের দর্শন ও কৃপা লাভ করেছিলাম, যিনি পারব্য ভোগ সম্পর্কে আমায় বলেছিলেন। যিনি পারব্য তোমার এই জীবনে লিখে দিয়েছেন, তার কাছেই আকুল আরতি জানাও তাকে ক্ষয় করে দেবার। তিনি সামান্য উপায়ে সেই পারব্যের ক্ষয় করে দেবেন, যেটা অনেক বড় কিছু হতে পারত, সেটা সামান্য কষ্টভোগের মাধ্যমে তিনি ক্ষয় করে দেবেন। বাবা লোকনাথ যেভাবে নিজে থেকে অখিলচন্দ্রের পারব্য ভোগে ক্ষয় করে দিয়েছিলেন, তাতে সেই মহাযুগীর কথার সত্যতা উপলব্ধি করা যায়। কিন্তু এ কাজ একমাত্র প্রকৃত ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের দ্বারাই করা সম্ভব, এবং প্রকৃত ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ তখনই এই কাজ করেন যখন যে ব্যক্তির পারব্য তিনি ক্ষয় করেছেন, যে সে নিজেকে নিঃশর্তভাবে অবিচল ভক্তির দ্বারা সেই ব্রহ্মজ্ঞানী পুরুষের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারেন। অখিলচন্দ্র সেইভাবে নিজেকে বাবা লোকনাথের চরণে সমর্পণ করতে সমর্থ হয়েছিলেন বলে বাবা তার পারব্য ভোগগুলিকে ক্ষয় করিয়ে তাকে দেহবাদী জৈব চেতনার অন্ধকার স্তর থেকে টেনে আধ্যাত্ম চেতনার আলোকের স্তরে তুলে আনেন। এর জন্য তাই গুরুর প্রতি অবিচল ভক্তি ও কৃত্রিম বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণ, এ কাজ সেই শিষ্যই করতে পারেন যে নিজের গুরুর বাক্যকেই ব্রহ্ম বলে মনে করে তা পালন করতে পারে। সেই শিষ্যকে গুরু ব্রহ্মজ্ঞানের আলোকে আলোকিত করে তোলেন, যে ভাগ্য অখিলচন্দ্রের হয়েছিল। এ সম্বন্ধে আমার সাধন পথে শোনা একটি কথার উল্লেখ করা যেতে পারে। একজন গুরুর কাছে দুই শিষ্য আসে ব্রহ্মজ্ঞান লাভের জন্য। গুরুগৃহে তারা প্রাথমিক শিক্ষা লাভ করে এবং গুরু তাদের বললেন, গুরুবাক্যই ব্রহ্ম। পঞ্চভূত দেহের মধ্যে যে মনের অবস্থান, সেটা ঠিক জলের মতন। যে রঙে তুমি তাকে রঙাতে চাও, সে সেই রঙে উঠবে। যে শিষ্য গুরুবাক্য শুনে সেই রঙে মনকে রাঙাতে পারে, সেই ব্রহ্মলোকের সন্ধান পায় এবং সেই আলোকে তার জীবাত্মা পরমাত্মাকে দর্শন করে। শিষ্যরা ব্রহ্মজ্ঞান লাভের উপযোগী হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য গুরুদেব তাদের নিয়ে একটি নদীর পাড়ে আসেন, আর সেখানে দুই শিষ্যকে নদীর ঘাটে সিঁড়িতে নেমে দাঁড়াতে বললেন। তিনি শিষ্যদের বললেন, তোমরা জল দেখবে। তারপর এক শিষ্যকে জিজ্ঞাসা করেন, তুমি কি দেখছো? শিষ্য বলে, আমি জল দেখছি। গুরু আবার জিজ্ঞাসা করেন, তুমি আর কি দেখছো? শিষ্য বলে, আমি জলে নদী, পাহাড়ের, গাছের ছায়া দেখছি। গুরু বললেন, তুমি আর কি দেখছো? শিষ্য বললে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে জলের তলায় আরো সিঁড়ি দেখছি। গুরু আবার জিজ্ঞাসা করেন, ভালো করে জল দেখে বলো, তুমি আর কি দেখছো? শিষ্য বলে, জলের তলায় কিছু মাছ খেলা করছে, আমি তাও দেখতে পাচ্ছি। এবার গুরুদেব দ্বিতীয় শিষ্যকে বললেন, তুমি কি দেখছো?
সে বলে আমি জল দেখছি, আর গুরু আবার একই প্রশ্ন করলেন। সে বলে আমি জল দেখছি। গুরু বললেন ভালো করে দেখে বলো তুমি আর কি দেখছো। শিষ্য বলে আমি জল দেখছি। গুরু তখন উত্তেজিত হয়ে বললেন তুমি ভালো করে দেখো, দেখে বলো তুমি কি জল ছাড়া সেখানে আর কিছু দেখতে পাচ্ছ না। শিষ্য তখন হাউ হাউ করে কেঁদে বললে গুরুদেব, আমার দু নয়নে জল ছাড়া যে আর কিছু দৃশ্যমান হচ্ছে না, আমি কি করব। গুরুদেব তখন উঠে এসে শিষ্যকে বুকে জড়িয়ে ধরে বললেন তুই তো ব্রহ্মজ্ঞানের অধিকারী, আমি তোমাকে ব্রহ্মজ্ঞান প্রদান করব। একত্রে দ্বিতীয় শিষ্যটি তার গুরুর বাক্যকে ব্রহ্মরূপ জ্ঞান করে তা পালন করেছিল। কিন্তু গুরু বলেছিলেন জল দেখতে, সেই জন্য সে তার মনে কেবল জল দেখার কথাই স্থান দিয়েছিল। গুরুর বাক্যকে সে ব্রহ্ম মনে করেছিল, অর্থাৎ জলে ব্রহ্মরূপ দর্শন করেছিল। সে তার মনকে সে সেই ব্রহ্মলোকের আলোয় রাঙিয়েছিল। সেজন্য জল ভিন্ন আর কিছুই তার দৃশ্যগোচর হয়নি। যে এই কাজ করতে পেরেছিল তার জীবাত্মা তো তখনই ব্রহ্মলোকে আলোকিত হয়ে পরমাত্মার দর্শন করে নিয়েছে। এই কাজ সম্ভব হয়েছিল গুরুর প্রতি অবিচল ভক্তি ও কৃত্রিম শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাসের সঙ্গে গুরুর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য। রজনী ব্রহ্মচারী এ কাজ করতে সক্ষম হয়েছিলেন। অখিলচন্দ্র এত বুক বিলাসী হয়েও সত্ত্বেও বাবার চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন। সেই জন্য তো তারা রজনী ব্রহ্মচারী ও সুরত ব্রহ্মচারী হতে পেরেছিলেন। আমাদের আত্মপর্যালোচনা করে দেখা দরকার, আমরা যখন বাবাকে ডাকি সত্যই কি সেই ডাক এই তিন গুণ সমন্বিত হয়। আমি নিজেই একবার নিশ্চিত মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলাম বাবা লোকনাথ আমাকে বাঁচাও। আমার অর্ধেক শরীর বাসের নিচে, আমার দুই পায়ের উপর বাসের চাকা উঠেছে, আমার সামনে নিশ্চিত মৃত্যু, কিন্তু স্বয়ং আমার মাঝে বাবা লোকনাথ ছিলেন। সমনকে ফিরে যেতে হয়েছিল। যে পায়ের উপর বাসের চাকা উঠে আমার সমস্ত নিম্নাঙ্গ নিশ্চিল করে দিয়েছিল, আমি সেই দুই পায়ে এখনো দাঁড়িয়ে আছি এবং এই দুই পা নিয়েই পূর্ণ নর্মদা পরিক্রমা করেছি। সেজন্য পূর্ণ বিশ্বাস নিয়ে বলতে পারি ডাকার মতো ডাকিলে বাবা ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারবেন না। একত্রে অখিলচন্দ্রের মধ্যে এমন পরিবর্তন বাবা এনে দিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গিয়েছিলেন। তখন বাবা বুঝতে পারেন যে অখিলচন্দ্রের ভিতরের আধার এখন আধ্যাত্ম কর্মে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। তখন তিনি এক ভক্ত শুভ লগ্নে অখিলচন্দ্রকে গৈরিক বস্ত্র দান করে দীক্ষা দিলেন এবং তার নাম হলো সুরতনাথ ব্রহ্মচারী। কত ভাগ্য ছিল সেই অখিলচন্দ্রের, যার সমস্ত পারব্য নিজে ক্ষয় করিয়ে দিয়ে এক চরম বুক বিলাসী জীবন থেকে তাকে আধ্যাত্ম লোকের আলোয় আলোকিত করে নিজে দীক্ষা দান করে সুরত ব্রহ্মচারী রূপে প্রতিষ্ঠা করলেন। দীক্ষা দান করে বাবা লোকনাথ সুরত ব্রহ্মচারীকে যুগ সাধনার কিছু তত্ত্ব শিক্ষা দিলেন
এবং ব্রহ্মচর্য পালন করে গৃহে অবস্থান করে তাকে যোগ সাধনায় রত হতে নির্দেশ দিলেন। এই নির্দেশের মাধ্যমে বাবা মানব সমাজের কাছে এবং তার ভক্তদের কাছে একটি বার্তা দিলেন। সংসারী মানুষেরা সাধারণত মনে করেন সংসারের থেকে গৃহী জীবন যাপন করে সাধনা হয় না। সাধনা করতে হলে বনে জঙ্গলে পাহাড়ে বা কোনো নির্জন স্থানে যেতে হয়। সাধনার একটি স্তরে হয়তো সেরকম যেতেও হয়, যেমন যেতে হয়েছিল রজনী ব্রহ্মচারীর। বাবা নিজে সুরত ব্রহ্মচারীকে গৃহে অবস্থান করে যোগ সাধনায় রত হতে বলেছিলেন। বাবা যখন বলেছেন তখন গৃহে যোগ সাধনা করলেও সুরত ব্রহ্মচারী নিশ্চয়ই ঈশ্বর কৃপা লাভ করবেন। সদ্গুরুর কৃপা থাকিলে শিষ্য যেখানেই সাধনা করুন সিদ্ধি লাভ করবে। সুরত ব্রহ্মচারী বাবা লোকনাথের কৃপায় যোগ সাধনার উচ্চ মার্গে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। তার যোগ শক্তির পরিচয় পেয়ে অনেকে তার কাছে দীক্ষা গ্রহণ করে সুরত ব্রহ্মচারী বাবার আদেশে নিজেকে কর্মযুগে নিয়োজিত করেন। এরপর বিবাহ করে সংসার ধর্ম পালনের মধ্যে দিয়েও তিনি কর্মযুগ থেকে বিচ্যুত হননি। অবশেষে 4টা পৌষে 1329 সনে তিনি স্ত্রী ও মাতাকে এই জগৎ সংসার রেখে তার পঞ্চভূত দেহ ত্যাগ করে দেবলোকের পথে গমন করেন। তিনি ইহ জগৎ ত্যাগ করলেও তার ধনী ভোগ বিলাসের জীবন থেকে সুরত ব্রহ্মচারী হয়ে আধ্যাত্ম পথের উচ্চ মার্গে বাবার কৃপায় উৎকর্মণের কথা লোককথা হয়ে আজও প্রচলিত আছে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ইতি সুরতনাথ ব্রহ্মচারী কথন সমাপ্ত। কি জয়। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, তোমার চরণে সমর্পণ করি, কৃপা করি দয়া করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। তোমার এই সুরতনাথ ব্রহ্মচারীর অধ্যায় আজ সমাপ্ত হল। যদি এই পাঠে আমার কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। কৃপা করি দয়া করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। হে ভক্ত বৃন্দ, বাবা লোকনাথের এই অধ্যায় পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে একবার এই চ্যানেলে লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। এই নিবেদনে আপনাদের কাছে দয়া করে কৃপা করে একবার লাইক করে দেন। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়। বল হরি বল হরি বল হরি বল।